আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মোহাম্মদ আরিফ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য এক্সেলের দুটো ফর্মুলা দেখাবো, সাম ইফ আর অ্যাভারেজ ইফ। এটা কি কাজ করে আর কিভাবে কাজ করে তো দেখি। আমি একটা সিম্পল একটা প্যাটার্ন বানাইছি, আপনারা নিজের মতো অন্য অন্য কাজে ইউজ করতে পারবেন। আমি শুধু এটার কাজটা দেখাইতেছি। এমনি সিম্পলি একটা মান্থলি স্টেটমেন্টের একটা ফরম্যাট বানাইছি, যে এটাতে কাজ হয় যে এরা হলো সেলসম্যান, আর কে কত সেল করছে, আর তাদের টার্গেট কি ছিল, আর কত পার্সেন্ট সেল করছে। ডেট আছে 1 তারিখে কে কত টাকা সেল করছে, 2 তারিখে কে কত টাকা সেল করছে। ঠিক আছে, এই এদের আবার সামারি এখানে আসবে, যে এই টোটাল মাসে অথবা এই কয়দিনে কে কত টাকা আর্ন করছে, কে কত পার্সেন্ট আর্ন করছে। তো দেখি এটা কিভাবে বানাতে হয়। এখানে এই নামগুলি দেই যে কারা কারা এমপ্লয় আছে। তো ফর্মুলাটা প্রথমে সাম ইফ, এখানে রিপিটেড নাম আছে, যে একজন কর্মচারী অথবা একটা নাম কয়েকবার আছে, 1 2 3 4, সেম নামগুলি বারবার আছে। তো আমরা এই নামগুলি যদি নর্মালি দেখতে যাই, যে যদি এটা সাম করি যে কে কত টাকা সেল করছে, কি করব, মানে সিম্পলি যেটা হবে যে এই যেমন সাজ্জাতের আমরা দেখব, ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, তারপর খুঁজতে হবে আমার কে কে মানে কার কত কি। ঠিক আছে, সরি এখানে ডেট ফরম্যাট ছিল, এই কারণে এটা দেখা নেই। যাক, তো আমি দেখেছি যে সিম্পল কিভাবে করা যায় সহজে। তো ফর্মুলা শুরু করি। ফর্মুলা সাম ইফ ব্র্যাকেট, এখানে বলতেছে যে রেঞ্জ, কোন রেঞ্জ থেকে নেবে নাম, এই নামগুলি আমি দেব, এই যে রেঞ্জটা এই পর্যন্ত, অথবা যদি পুরো মাসের থাকে অথবা যত বড় থাকে আমি তত বড় দেব, আমি এ পর্যন্ত দেব। তারপর ক্রাইটেরিয়া, কোন জায়গা থেকে সিলেক্ট করবে, কি নাম সিলেক্ট করবে, কাকে দিয়ে সিলেক্ট করবেন। তো তারপর দেব কমা, এই জায়গাটা সিলেক্ট করব, মানে এই নামগুলি যদি এখানে থাকে সেটা বের করবে। তারপর সাম করবে, সাম করবে কি, এই সেলটা, টোটাল আনের ঘরে সেল, কে কত টাকা সেল করছে দিলাম। রেঞ্জ, ক্রাইটেরিয়া আর সাম রেঞ্জ, সাম রেঞ্জ হলো এটা। তো ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন সাজ্জাদ আলীর এত টাকা চলে আসছে। আমরা যদি যদি প্রমাণ চাই, দেখতে চাই যে আসলে কি এটা ঠিক আছে কিনা, এখানে আমরা যোগ দেই নর্মাল ভাবে, সাজ্জাদ আলী এই যে 1 প্লাস সরি প্লাস 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 প্লাস, ও সরি লাস্টে প্লাস নাই, এন্টার। সেম কিনা, গুড। এখন আমরা এটা এই কোণায় ক্লিক করে নিচে টেনে নিয়ে আসতে পারবো, সব কপি হয়ে যাবে। আচ্ছা, আমি যে এটা টেনে নিয়ে আসছি, এটা কি আসলে কি প্রপারলি ভাবে কপি হয়েছে কিনা ফর্মুলা দেখি। এখানে ক্লিক করব, এই যে দেখেন এটা পুরো আসছে। তারপর নিচেরটা ক্লিক করি,
এই যে কোণাটা ছেড়ে দিছে, এটা ব্যাড। এটার জন্য কি করতে হবে? অ্যাবসলিউট রেফারেন্স দিতে হবে। সেটা কাকে বলে? আমি এখানে এই রেঞ্জে রেখে F4 প্রেস করি, এটা হয়ে গেছে এখন অ্যাবসলিউট রেফারেন্স। মানে এই যে সিলেকশনটা আছে এটা স্টিকি থাকবে, এখানে লড়বে না এখান থেকে। তারপর এটাও স্টিকি রাখতে হবে, এটার জন্য আবার F4 প্রেস করব। ঠিক আছে, এই সিলেকশনটা, এই এরিয়াটা, সাম এরিয়া, এটাও স্টিকি থাকতে হবে, এটাও F4 দিয়ে দেব। ঠিক আছে, এটা কি কারণে দিচ্ছি বুঝতে পারছেন তো? আমি ফর্মুলাটা নিচে কপি করছি, তারপর এই অবস্থা আসছে, এটা এক ঘর নিচে চলে গেছে, এটা আর এক ঘর নিচে চলে গেছে, এই ঝামেলা। তো এখন যদি আমি এই ফর্মুলাটা নিচে কপি করে নিয়ে আসি, এবার সুন্দর হয়েছে। ওকে, এখন এখানে ফর্মুলা দেব আর একটা পার্সেন্টেজ, যে 10,000 সেল টার্গেট ছিল কিন্তু 500 সেল করছে, কত পার্সেন্ট করছে, সমান সমান এই ঘর সেল ঘর ভাগ এটা 5%। এটা এখানে ক্লিক করব, পার্সেন্টেজ ঘর 5% চলে আসছে। এটা আমরা কি করব? এই যে আরেকটা ভুল আবার করতেছি, যে দেখেন আমি এই ফর্মুলাটা কপি করে নিয়ে আসছি কিন্তু রেঞ্জটা ধরে রাখে নাই। আমার এই ঘরটা ধরে রাখতে হবে, অথবা এই 10,000 সব ঘরে দিতে হবে। আমি চাই যে একটাই ঘরে দেই, কিন্তু এটা জানি সিলেক্টেড থাকে। তো কি করতে হবে? এই যে D3 দিয়ে দেবো, F4 এন্টার। দারুন, ঠিক আছে। এখন এই ঘরে সবার অ্যাভারেজ পার্সেন্টেজ কত এটা নিয়ে আসব। আগের মতোই শুধু অ্যাভারেজ আসবে, অ্যাভারেজ ইফ অ্যাভারেজ ইফ আগের মতো রেঞ্জ, দুটা সিলেক্ট করে F4 কমা ক্রাইটেরিয়া, আবার F4 কমা অ্যাভারেজ রেঞ্জ, এটা তারপর F4 ব্র্যাকেট ক্লোজ। এখানে পার্সেন্টেজ দেই, কেমন লাগছে? দারুণ না? এটা আপনারা অন্য কাজে ইউজ করতে পারবেন। সাম ইফ আর অ্যাভারেজ ইফ, এটা কিছুটা ভিলুকআপে কাজ করে। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।